ভিটিভি এন্টারটেনমেন্ট। আচ্ছা, কিডনি কি ম্যানেজ হয়েছে? না ডাক্তার সাহেব, এখনো তো ম্যানেজ করতে পারিনি। যত দ্রুত সম্ভব কিডনিটা ম্যানেজ করুন। ডায়ালিসিস করে আর ওনাকে সুস্থ রাখা সম্ভব হচ্ছে না। ওনার শারীরিক অবস্থা কিন্তু ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। আসুন। আমি একা মানুষ সাহেব, কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। আজকে যদি তোমার বন্ধু তোর গার্লফ্রেন্ড তোর উপর রাগ করেছে? 5 মিনিটে সেটা আমি সলভ করে দিচ্ছি। কী হবে? তুই কি করবি? দেখ আমি কি করি। হ্যাঁ কাজ বলো। হ্যাঁ তানিশা, কোথায় তুমি? আবির তো সুইসাইড করতে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। বন্ধু তুই পাগলামি করিস না, তুই নিচে নাম, তুই নিচে নাম। বন্ধু আমাকে ছেড়ে দে, আমি বাঁচতে চাই না, এই জীবন আমি রাখতে চাই না। বন্ধু ছাড় আমাকে, ছাড়, আমি মরে যাবো। তানিশা তুমি তাড়াতাড়ি আসো। কি কি বলছো? তুই আমাকে ছাড়, তোকে ছাড়তে বলছি, ছাড়। আমি আমার এই জীবন রাখতে চাই না। তানিশা আমার লাইফে নাই, এই জীবনটাকে আমি কি করবো? আমি মরে যাবো, ছাড়। তানিশা তুমি তাড়াতাড়ি আসো, না হলে কিন্তু যে কোনো সময় যে কোনো পাগলামি হয়ে যেতে পারে। দেখো তুমি ওকে আটকাও, ও যেন কোনোভাবে এগুলো কিছু করতে না পারে। প্লিজ তুমি ওর সাথে থাকো। সাব্বির তুই আবিরকে তাড়াতাড়ি ধর, না হলে তুই মারা যাবে। তানিশা আমাকে ভালোবাসে না, আমি তানিশাকে ছাড়া বাঁচবো না, আমি ওকে ছাড়া থাকতে চাই না। মামা মামা রিক্সাটা একটু ঘুরান ফার্স্ট। আচ্ছা তুই যে তখন নাটক করলি, এই নাটকে কি পড়বে? কাজ হবে? কাজ হবে না মানে 100% কাজ হবে। একটা কি কষ্ট না কষ্ট। ঠিক আছে চল তো। আবির আমার মনে হয় কাজটা হয়ে গেছে। তুই এক কাজ কর, তুই রুমে যা, রুমে যা, আমি দেখতেছি। চা চা চা। আবির আবির দরজা খোলো। আবির কি ব্যাপার, এত লেট করেছো কেন তুমি? আবির কোথায়? তুমি এসেছো, যাক ভালো হয়েছে। শোনো, তোমার কি রাগটা কমেছে? আরে রাগের কথা কেন বলছেন আপনি? তাড়াতাড়ি জন্য তো সুইসাইড করে ফেলবে। আবির তুমি এইখানে? তোমার লাশ দেখতে আসছি। এখনো মরো নাই? কখন মরবে শুনি? আমি চলে গেলে নাকি আরেকটু লেট হবে? আপনারা সব কয়টা একরকম। তানিশা, তানিশা দাঁড়াও। তুই আটকাবি না ওরে, তুই ভালো মতো দরজা লাগাবি না। তানিশা কি ব্যাপার, কে কল দিচ্ছে? কলটা ধর। আরে আননোন নাম্বার, কল ধরে কি বলবো? দেখি তো, নে, কথা বল। হ্যালো, ভালো আছেন? তো ভালো, কিন্তু কে আপনি? আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে খুব ভালো করেই চিনি। আপনি খুব হ্যান্ডসাম। কি বলেন, আপনি আমাকে কিভাবে চিনেন? আমি আপনাকে প্রতিদিন দেখি। আপনি কি সিঙ্গেল? হ্যাঁ আমি সিঙ্গেল। আমরা কি কালকে দেখা করতে পারি? ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ অবশ্যই পারি, কিন্তু আমি তো আপনাকে চিনি না, তাহলে আমি আপনাকে চিনবো কিভাবে?
আমি এখনই আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিচ্ছি। দুষ্টু। মুয়া। ওয়াও, কিরে একটা প্রেম যেতে না যেতেই আরেকটা হয়ে গেল। বাবা মেয়েরা দেখতে যা সুন্দর আর বয়সটা তো আরো সুন্দর। তা তো দেখেন, দেখ সুন্দর না? সুন্দর সুন্দর সেই। কিন্তু মামা এদিকে তো তানিশার সাথে ঝগড়া লেগেছে, এটা ঠিক করুন কিভাবে? আরে তানিশের সাথে তো তোর প্রত্যেক দিন ঝগড়া লাগে, আবার প্রত্যেক দিন মিল্লা যাচ্ছে। ওটা বাদ দে, আমার কি হবে? আমার তো কিছুই হইতেছে না। কেন তোর এই ফেসবুকে প্রেমের কি হয়েছে? আর প্রেম এখনো দেখাই হইলো না। এটা কোনো কথা? ভাষা চিনোস? কিন্তু বাসা চিনলে কি হইব? এই কালকে না তোর গার্লফ্রেন্ডের বার্থডে, তো একটা কাজ কর, তোর গার্লফ্রেন্ডের সারপ্রাইজ দিয়ে উইশ কর। যা যা লাগে সব আমরা ম্যানেজ করে দেবো। কি বলস, আমরা আছি না? হ্যাঁ। তোরা আবার আমার সামনে দিয়ে পিছন দিক দিক দিয়ে আয় যাবি না তো? আরে না, তুই কোনো টেনশন করিস না, আমরা আছি। তোরা আসো, সেটাই তো সবচেয়ে বড় সমস্যা। এই আর তোর মারতো। কিরে মামা, উঠতে পারবি না? আরে পারবে পারবে, না হলে কি তুই প্রেমিক হতে পারবি নাকি? বন্ধু আমার ভয় লাগতেছে। আরে আমার রাখ তোর ভয়। শোন মামা, উপরে উঠা তুই সারপ্রাইজ দিয়ে খালে উইশটা করতে পারো, মেয়ে কিন্তু একদম ফিদা হয়ে যাবে, খুশি হয়ে যাবে, বুঝছো? চল। আমি তো উঠবো, কিন্তু ওরে উঠাবো কেমনি? আমি আছি না, আমি ওরে সাপোর্ট দিতেছি। যা দে, এটা আমার কাছে দে। তোর যে শরীর, তুই প্রেম করবি নিচতলায়, গেছস দোতলায়। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে তোমার জন্মদিন উপলক্ষে আমার তরফ থেকে এই ছোট্ট উপহার। থ্যাংক ইউ সো মাচ প্রিয়, এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি যেটা দেখতেছি তোরা কি ওইটাই দেখতেছস? কি এটা কেমন সারপ্রাইজ রে? ভিতরে এটা কে? অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। বন্ধু এটা কি হইতেছে? আমার 3 মাসের রিলেশন। থাম থাম, কি করবি? ভিতরে যাবি? হ ভিতরে চল, আকাম করার আগে ধরতে হবে। চল। কাম করতেছে বলে। তুমি কে? এই উঠো। তোমরা কারা? এই বাড়িতে কিভাবে আসলা? চুরি করতে আসছো? এই মেঘল কি বলতেছ? চুরি করতে আসছো মানে? আমাদেরকে দেখে কি চোর মনে হয়? এবারে চুরি করতে আসবো? তোমার এত বড় সাহস, তুমি আমার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে তুমি এই যা চুরি করতে আসছো? চুরি করতে নেই, বন্ধু প্রেম করতেছে। কে তোমার গার্লফ্রেন্ড? তোমরা জানো ওর সাথে আমার কি সম্পর্ক? তুমি আমার লাগে এই বাড়িটা কেমনে করলা বন্ধু? আমার 3 মাসের রিলেশন বন্ধু, তুমি পরপুরের সাথে এক বিছানা এই দিন সারা যাও কিচ্ছু হলো না। তোমার এত বড় সাহস? এই মেয়ে, এই তুমি আমার বন্ধুর সাথে রিলেশন করছো, এখন আবার আরেকটা ছেলের সাথে রুম ডেট করতেছো? মামা আমার মনে হচ্ছে কি জানোস, ক্যারেক্টারের সমস্যা আছে। তোদের সবগুলোর আমি জেলের ভাত খাওয়াবো। তোরা জানিস আমি কে? তুই কে? হ্যাঁ এই তুই কে? আমি ওর হাজবেন্ড, এই বাড়ির মালিক, আর আমি পুলিশের এসআই। সবগুলোর এখন থানায় নিয়ে যাবো আমি। পুলিশ? হারামজাদারা ওঠ, এই জেলখানা থেকে কিভাবে বেরোবো ভাই, একটু প্ল্যান কর। এই তোর গার্লফ্রেন্ড একটু কল দে মামা প্লিজ, আমাদের এখান থেকে একটু মুক্তি দেবে প্লিজ। ফোন তো স্যারের কাছে। এই ফোন স্যারের কাছে, তাই না? এই তোর কি লজ্জা শরম নাই? তুই একটা বিবাহিত মেয়ের সাথে প্রেম করছিস, বলো? আরে আমি কি জানতাম বিবাহিত না অবিবাহিত নাকি সিল মারা থাকে? হ্যাঁ আমি জানতাম, মানে মরার লেগে গেছো তুমি ওই পুলিশের বোর গেছে, মানে পরকিয়া করতো। বলো
তানিশা তানিশা তাই কেন? স্যার আপনার আমার সাথে কথা হয়েছিল, আমি তানিশা। ও আপনি? মামা আমি সব শেষ, বাচ্চা। স্যার দেখুন, মান সম্মান কিন্তু আপনারও রয়েছে, আমাদেরও রয়েছে। সো এখন যদি ওদেরকে কোর্টে চালান করে দেন তাহলে কিন্তু মান সম্মান আপনারও যাবে, সাথে আমাদেরটাও যাবে। আপনি কি বলতে চাচ্ছেন? স্যার আমি বলতে চাচ্ছি যে আপনি ওদেরকে ছেড়ে দিন। দেখুন ওরা তো জানতো না যে ওটা আপনার ওয়াইফ ছিল। ওদেরকে তো আমি এমনি এমনি ছাড়বো না। স্যার ওরা তো বড় ধরনের কোনো অন্যায় করেনি যে আপনি মামলা দিয়ে দিবেন, আর মামলা দিলে তো আপনার ওয়াইফকেও কোর্টে যেতে হবে। সো এলাকার মানুষ জানাজানি হবে। স্যার মান সম্মান তো আপনার রয়েছে, তাই না? আমি ওই দিকটা চিন্তা করেই বলছি যে আপনি ওদেরকে ছেড়ে দিন প্লিজ স্যার। কিরে ওরা কি কইতেছে? কি বলতেছে তুই বুঝছিস না? বলতেছে আবিরকে যেন বেশি বেশি ডিম থেরাপি দেয়। আরে আমারে কেন ডিম থেরাপি দিবে? কারণ তুই তোর বয়ফ্রেন্ড। মামা এটা কিন্তু ঠিক না, দেখ তোরা। ঠিক আছে, আমি আপনার কথার উপর ভরসা করে ওদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ওদেরকে যেন ভবিষ্যতে কখনো আমার বাসার আশেপাশে না দেখি। না না স্যার, আপনি আমার উপর ট্রাস্ট রাখতে পারেন। আজকের পর থেকে কখনোই ওরা আপনার বাসার সামনে যাবে না। ওদেরকে ছেড়ে দাও। এই আপনাদের জামিন হয়ে গেছে, বেরিয়ে আসেন। ভাবি যাবেন করে দিচ্ছে। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাবি, সরি। সরি তানিশা। চলো। তোমার সাথে রিলেশনের পর থেকে আমার লাইফটা পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। এই তুমি কি আর কখনো ভালো হবে না? বুঝলাম না তুমি সবসময় এরকম রাগারাগি করো কেন? আর তুমি গার্লফ্রেন্ডে কি সবসময় চেঁচামেচি করবে? এগুলো কিন্তু আমার একদম ভালো লাগে না, বুঝছো? ও এখন তো আমার চেঁচামেচি তোমার কাছে বেশি মনে হবেই। দেখো যদি এমনই কিছু হয়ে থাকে তোমার সাথে আজকে ব্রেকআপ করে দাও। তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না। হ্যাঁ প্রয়োজনে আমি তাই করব। তুমি কি ভাবছো যে তোমার সাথে ব্রেকআপ হলে অন্য মেয়েকে আমি পটাতে পারবো না, অন্য কারোর সাথে প্রেম করতে পারবো না? ঠিক আছে যাও, যাও করো না, বসে আছো কেন? যাক বাবা, আমি ভালো আছি, কোনো রিলেশনের মধ্যে নাই, নো প্যারা নো টেনশন। আরে ঠিক আছে বন্ধু, আমার তো কষ্ট এখনো বুকটা ফাইটটা যেতে জায়গা। কি একটা ধোকা হইলো আমার লগে বন্ধু। দেখছো কত সুন্দর ও, মানে গতকালকে থেকে ফোন দিতেছে, আজকে ওর সাথে দেখা করতে যাবো। এটা তো পাকিস্তানি মডেল, ও তোমাকে কল করবে কেন? আরে কিসের মডেল? গতকালকে থেকে আমার ফোন দিয়ে একদম পাগল বানায় ফেলতেছে, আসছে মডেল। ঠিক আছে আমার সামনে কল দাও তো। কল দিব? হ্যাঁ দেখি কোন মেয়ে ধরে, দেখি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কে? মানে বুঝলাম না, তোমার ভয়েসটা এরকম ছেলেদের মতো লাগতেছে কেন? ছেলেদের মতো না, এটা ছেলেই। কাজটা তোমার বন্ধু করেছে, দেখো। বন্ধু হ্যাঁ তুই রাগ করিস না, ওর মনটা না ভালো নেই, ও খুব কষ্টে আছে। বন্ধু তোমরা না সবগুলো একরকম। শোনো আজকের পর থেকে তুমি কখনো আমাকে কল করবে না, পেয়াদব। দোস্ত তুই রাগ করিস না, তোর গতকালকে মন খারাপ ছিল না, এই জন্যই তোকে খুশি করানোর জন্য এটা করেছে। আরে ভাই তাই বলে তুই মেয়ের সাথে মন করবে আমার সাথে? সরি বন্ধু। তার বেড়া তুই আমার মন ইজ্জত একদম পাঞ্চার করে দিবি। তানিশা? কিরে কে কল দিয়েছে? তোরে তানিশা কল দিছে? তোর গার্লফ্রেন্ড আমাকে কেন কল দিয়েছে? আর জব ভাই আমি কি জানি? আচ্ছা ফোনটা রিসিভ কর। তোর ফোন আমি কেন রিসিভ করবো? আয় তুই এসে ফোন রিসিভ কর। তানিশা আমাকে কল দিয়েছে? হ্যাঁ তানিশা। কি করছো? তেমন কিছু নয়, তো বাসে বসে আছি। তুমি কালকে আমার সাথে একটু দেখা করতে পারবে? ঠিক আছে দেখা করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি আর আবির চলে আসবো। না না না,
আবির না, আবির সাথে দেখা করতে চাই না, আমি তোমার সাথে পার্সোনালি দেখা করতে চাচ্ছি। ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না, তুমি দেখা করবে কিনা করবে না সেটা বলো। ঠিক আছে, আমি চলে আসবো। ঠিক আছে, আমি তোমাকে টেক্সট করে লোকেশন দিয়ে দিচ্ছি। ওকে ওকে। কি ব্যাপার বলতো, তুই আবার ঝগড়া করছিস নাকি? তুই একটা কাজ কর, দেখা কর, দেখ কি বলে আমাকে জানা। ও, যেটার জন্য আসছিলাম, গতকালকের যে বিলটা বাকি আছে না, ওই টাকাটা দে। আচ্ছা, ওটা তোর নাম্বার আমি পাঠিয়ে দিচ্ছি। এখনই দে, আমি গেলাম। কি বলতে চেয়েছিলে বলো। বলবো, তার আগে চলো না আমরা কিছুক্ষণ হাঁটি। হ্যাঁ, হাঁটা যায়, চলো। তোমার সাথে হাঁটতে কিন্তু ভালোই লাগছে। হ্যাঁ, আমারও ভালো লাগছে, তবে আবির থাকলে আরো বেশি ভালো লাগতো। আমি আবিরের সাথে রিলেশন রাখবো না। কি ব্যাপার, এত অবাক হচ্ছ কেন? অবাক হওয়ার কিছু নেই, আবির আমার জন্য পারফেক্ট না। তাহলে আবিরের সাথে তুমি কেন প্রেম করেছো? ভুল করেছি। মানুষের উপরটা দেখলে তো বোঝা যায় না যে কার মধ্যে কি আছে। ওর মতন ছেলে আমার একদমই পছন্দ না। তাহলে কেমন ছেলে তোমার পছন্দ? তোমার মতো। আমি অনেক ভেবে দেখেছি, তোমার মতন ইনোসেন্ট, তোমার মতন কেয়ারিং ছেলে আমার চোখে এখনো পড়েনি। আর তোমার অ্যাটিটিউড দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। আমার মনে হচ্ছে তুমি আমার জন্য পারফেক্ট। তুমি তো খুব ভালো করেই জানো আবির আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ জানি, তো কি হয়েছে? আমার কাছে যেটা বেটার অপশন মনে হবে আমি তো ওটাই চুজ করবো, তাই না? কি ভেবেছো ন্যাকামো করে আমার প্রশংসা করলে আমি ইমপ্রেস হয়ে যাব? আমাকে ইমপ্রেস করা এত সহজ? আমার কাছে আমার বন্ধুত্বটাই ইম্পর্টেন্ট, 2 দিনের ন্যাকামো প্রেম না। এই তোমাদের মতো মেয়েদের জন্যই না ফ্রেন্ডশিপ নষ্ট হয়। দিন শেষে বন্ধুরাই পাশে থাকে, তোমাদের মতো মেয়েরা না। দেখলে আমি জানতাম তুমি সবার থেকে আলাদা। প্রমাণ পেয়েছো? তুমি সবার থেকে আলাদা বলে আমি তোমার প্রেমে পড়েছি। আমি তোমাকে চাই। এইসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা না তোর মাথা থেকে বের করো। আমি আর একটা কথাও শুনতে চাই না। ট্রাস্ট মি, আমি তোমাকে অনেক আর কোনো কথা শুনতে চাই না। বাই। মামা, তানিশা কি বলছো বল না। তেমন কিছু বলে নাই। আর বাবা যেটুকু বলছো সেটুকুই বল। বলেছে তুই নাকি ওকে ভালোবাসিস না, ওকে সময় দিস না, সারাক্ষণ নাকি ঝগড়াঝাটি করিস। আর তুই কি বললি? আমি বোঝানোর চেষ্টা করেছি। শোন, তোকে আমি একটা কথা বলি। বল। ভালোবাসলে যত্ন করতে হয়। একটা গাছ লাগালে যেমন যত্ন করে লালন পালন করতে হয়, ঠিক তেমন ভালোবাসলে দায়িত্ব পালন করতে হয়। বন্ধু একটা বোকার মতন কথা বললা। গাছ কি যত্ন করার জিনিস হলো? যত্ন করার জিনিস হচ্ছে ফুলের গাছ। আমি একটা ফুলের গাছ কিনা এটা আদর্শ যত্ন করে পানি দিয়া বড় বড় করছি, এরপরে কি আমার ছেড়ে ছুঁয়ে গেল। বন্ধু, ওই কিন্তু একদম ঠিক কথা বলছো। মানে যতই যত্নে রাখি বুঝছো, দিন শেষে কিন্তু চলেই যাবে। রাখার মতো রাখতে জানলে না ভালোবাসার মানুষ কখনো ছেড়ে যায় না। কিন্তু বন্ধু, আমার তো এই গার্লফ্রেন্ডের প্যারাটা ভালো লাগে না। সেটা তো লাগবেও না, কারোরই তো গার্লফ্রেন্ডের প্যারা ভালো লাগে না। কিন্তু এমনভাবে তোকে ব্যালেন্স করে চলতে হবে তোর গার্লফ্রেন্ড যেন মনে করে সেই তোর পৃথিবী। মানে তুই একদম ঠিক বলছিস। লাইফে চলার পথে একটা লাইফ পার্টনার, একটা ওয়াইফের দরকার আছে। আর সেটা যদি আমার ভালোবাসার মানুষ হয় তাহলে তো ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে আমি সব কিছু ব্যালেন্স করে চলার চেষ্টা করব। একদম। ও হ্যাঁ, কালকে তো ভালোবাসা দিবস। তুই একটা কাজ কর, একদম ফিটফাট হয়ে ফুল নিয়ে তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা কর, দেখবি যে ও অনেক খুশি হয়ে যাবে। কি বলিস, সত্যি খুশি হবে? অবশ্যই। ভালোবাসা দিবসে তুই ভালোবাসার মানুষের সাথে দেখা করবি না? বন্ধু
আমারও একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দে, আমি একটু ঘুরে আসি, ভালোবাসা দিবস পালন করে আসি। গত সপ্তাহে যে তুমি কি কাণ্ড ঘটাইছো তোমার মনে নেই? আর কোনো কথাই কমে না, চল চার আগে যা, চার আগ। সবসময় এমন করস ভাই। এই চানা চলো। কি ব্যাপার, তুমি আমাকে আবার কল করছো কেন? আজকে ভালোবাসার দিনে আমি কি আমার ভালোবাসার মানুষকে একটু কল দিতে পারি না? আজকে তুমি হঠাৎ করে এত রোমান্টিক? আমি সবসময় রোমান্টিক ছিলাম, কিন্তু তুমি আমার রোমান্টিকতাটা কখনোই বুঝতে পারোনি। কখনো দেখিয়েছো? সবসময় তো ফ্রেন্ড নিয়ে বিজি থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি এখনই লেক পারে চলে আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। আর কতটা ভালোবাসি সেটা তখন প্রমাণ করে দিব। তুমি আমার সাথে দেখা করতে আসবে? লাইক সিরিয়াসলি? আমি আসবো কি, আমি অলরেডি এখন তোমার জন্য ওয়েট করতেছি। আর তুমি জাস্ট তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার জন্য অনেকগুলো ফুল নিয়ে ওয়েট করতেছি। তো তুমি আমাকে আর আগে বলবে না? আমি তো রেডি হব, তাই না? একটু তো সময় লাগবেই, আগে বললে হয়তো ভালোভাবে রেডি হতে পারতাম। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, তুমি আসতে দেরি আসো, আমি তো তোমার জন্য সারাদিন এখানে অপেক্ষা করতে পারবো। আচ্ছা তুমি কি কালারের ড্রেস পরবে বলো না, ম্যাচিং করে পরে আসি। আচ্ছা আকাশ কল করতেছে, তোমাকে একটু পরে কল দিই। হ্যাঁ আরে কি কালার পর? হ্যালো হ্যালো আকাশ, বল। আমার আম্মু অসুস্থ, আমি হাসপাতালে যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। কি বলছিস? আচ্ছা আমি আসছিস, দাঁড়া। এই টেনশন করতেছিস কেন? আমি আসি তো, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ দোস্ত, তুই আজকে অনেক কষ্ট করেছিস। থ্যাংক ইউ এর কি রে, বুঝলাম না, তুই আমার বন্ধু না? হ্যাঁ, আর তোর মা আমার কি? তোর মা তো আমারও মা। কিরে, কে কল দিচ্ছে? কলটা ধর। হ্যালো তানিশা, একটু যা বলার তাড়াতাড়ি বলো তো, আমি একটু ঝামেলার মধ্যে আছি। কি ব্যাপার? আজকে না তোমার সাথে আমার দেখা করার কথা? আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তাই না? তুমি কি ভুলে গেছো? আমি এক্সট্রিমলি সরি তানিশা, আমি আর আবির না একটু। বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না, বাই। কিরে, তুই কি তানিশের কাছে যাবি? যা, সমস্যা নেই তো। আরে না না, আমি ওরে ফোন দিয়ে বলে দিছি, কোনো সমস্যা নেই। আর তাছাড়া কখন কি লাগে বুঝিস না, এখানে আমার তো থাকতে হবে। এই তানিশা, তানিশা দাঁড়াও। এই তানিশা, এই মামা দাঁড়াও। এই তানিশা, তোমার কতক্ষণ ধরে ডাকতেছ, তুমি শুনবা না? আর তুমি আমাকে নাম্বারে ব্লক করে রাখছো কেন? তো কি করব? তুমি তো তোমার ফ্রেন্ড সার্কেল নিয়ে খুব ভালোই আছো। তুমি তো পুরো ঘটনাটা আগে শুনবা, তাই না? আগে রাগ করে বসে আছো। ওখানে আকাশের মা ব্রেন স্ট্রোক করে একদম অবস্থা খারাপ। আকাশ আমাকে ইমার্জেন্সি কল দিয়েছে, এই কারণে ওর মাকে নিয়ে আমি হসপিটালে গেছিলাম। তাহলে তুমি তো আমাকে একটা টেক্সট করে জানাতে পারতে, তুমি তো তাও করোনি। এটা করলে হয়তো আমাকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হতো না। আচ্ছা বাবা, আমি এক্সট্রিমলি সরি, আমার অনেক ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। আচ্ছা চলো, আজকে তোমাকে ফুচকা খাবো, চলো ওঠো প্লিজ। মামা যান। এমন কেয়ারিং হলে তো ভালোই হতো। ও তখনই এমন কেয়ারিং হয় যখন কিনা ওর বন্ধু না থাকে। যেভাবেই হোক ওর সাথে ওর বন্ধুকে আলাদা করতেই হবে। তুমি এখানে? শুনলাম আন্টি নাকি অসুস্থ, তাই দেখতে আসলাম। হ্যাঁ আসো। মা,
হ্যাঁ? ও হচ্ছে তানিশা। আমি, আবির, সাব্বির আর তানিশা আমরা খুব ভালো ফ্রেন্ড। বস বস বস। কেমন আছেন আন্টি? এখন একটু ভালো আছি মা। কয়দিন আগে যে অবস্থা হয়েছিল আমার, আমি তো কিছুই জানতাম না, ওরা আমাকে কিছুই বলেনি। যখনই জানতে পেরেছি তখনই চলে আসলাম তাকে দেখতে। না না মা, ওর কোনো দোষ নাই। আমার ছেলে খুব ভয় পেয়ে গেছিলো আমাকে নিয়ে, তাই হয়তো তোমাদের সাথে যোগাযোগ করতে পারিনি। ও মা, আমি তাহলে গরম পানি নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা বাবা, সাবধানে করিস। হ্যাঁ, সেটার খুব চাপ পড়ে গেছে রে মা। আকাশ, তোমার ফোনটা একটু দেওয়া যাবে? আমি যেখানে আসছি মা তো জানে না, মাকে বলে আসেনি। আমার ফোনে ব্যালেন্সও নেই, আমি যে মাকে কল করে জানিয়ে দেব। তোমার ফোনটা একটু দিলে ভালো হতো। হ্যালো মা, মা আমি ওই আকাশদের বাসায় আসছি। আন্টি তো অনেক অসুস্থ, আন্টিকে দেখতে আসলাম। তুমি কোনো টেনশন করো না, আমি সন্ধ্যার আগে বাসায় চলে আসবো। ঠিক আছে মা। মা, এই যে গরম পানি। আন্টি আমি তাহলে আজকে আসি। না 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 বাবা, ও আজকে প্রথম আসলো আমার বাসা। দেখ তো বাবা, ফ্রিজে কি আছে, একটু মেয়েটাকে। আন্টি কি বলছেন? আজকে না, অন্য একদিন এসে খাবো। আজকে আসি, ভালো থাকবেন আন্টি। আচ্ছা বাবা, ভালো। জি, আসসালামু আলাইকুম। সাবধানে যেও মা। চলো। আকাশ তোমার এত বাজে বাজে মেসেজ দিছে? আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, তাই তো আমার ফোন তোমার হাতে দিয়ে দিলাম। তুমি নিজের চোখে দেখো। আমি ওর আমার বন্ধু ভাবতাম, তো যেরকম একটা জঘন্য কাজ করবো আমার মাথায় আসতেছে না। এর আগেও কিন্তু আমাকে অনেক আজে বাজে কথা বলেছে। আমি তোমাকে কিছুই বলিনি, কারণ তোমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হবে তাই। তুমি আমার কেন বলো নাই আগে? ও যেরকম একটা ক্যারেক্টারলেস আমার জানার দরকার ছিল না? আমার তো জানার দরকার ছিল। শোনো, তুমি কি করবে না করবে জানি না, তবে এমন ক্যারেক্টারলেস ছেলের সাথে তোমার ফ্রেন্ডশিপ থাকলে আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। কিসের ফ্রেন্ডশিপ? আজকের পর থেকে ওর সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ নাই। ধরো। কোথায় যাচ্ছ? আকাশের বাসায়। আবির, 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 আমার জন্য কিন্তু ঝগড়া করো না। আমি চাই না আমার জন্য তোমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হোক। আকাশ, এই আকাশ। কি রে, কি হয়েছে? কি রে, তুই আমাকে মারতেছিস কেন? কি হয়েছে? মারতেছি কেন না? হ্যাঁ, ক্যারেক্টারলেস কমফোর্ট। ক্যারেক্টারলেস কমফোর্ট মানে এসব তুই কি বলতেছিস? কি বলতেছি না? তুই আমার গার্লফ্রেন্ড এগুলো কি পাঠিয়েছিস? কোন ভিডিও পাঠিয়েছিস? কেন তোর লজ্জা করে না? কোন ভিডিও পাঠিয়েছে মানে? এই তোর মাথা ঠিক আছে? কোন ভিডিও পাঠাস তাই তুই? পাঠাস তাই তুই? নে ফোন চেক কর, তুই চেক কর। এগুলা কি? এগুলা কি? কে বানাইছে? এইসব কে পাঠিয়েছে আমি তো নিজেই বুঝতেছি না। একদম নাটক করবি না তুই। তোর আমার বন্ধু না, তোর আমার ভাই ভাবতাম। তুই একটা অমানুষ। আরে শোন, আমার মনে হয় তানিশা এগুলো করেছে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট করার জন্য। তানিশার কাজ দেয় তোর ফোন নিয়ে ও নিজের নিজে মেসেজ দিব, তাই না? আরে তানিশা তো আমাদের বাসায় এসেছিল, তখন ও আমার ফোনটা ধরেছিল, তখনই মনে হয়। একদম মিথ্যা বলবি না, তোর কোনো কথা আমার বিশ্বাস হইতেছে না।
তোকে তো একটা কথা বলাই হয়নি, তানিশা যে আমাকে প্রপোজ করেছিল। হ্যাঁ, প্রপোজ করছিল, তোর সাথে প্রেম করতেছে, তোর ছাড়া বাঁচবে না। বল, আর আর কি বাকি আছে বল। আমি ভেবেছিলাম তোর আর কিচ্ছু ভাবতে হবে না। বন্ধুত্বের মানেই জানোস না তুই। বন্ধুত্বের বন্ধন রক্তের বন্ধন যে কেউ বেশি, যার মর্যাদা তুই রাখতে পারস নাই। শোন না, ছাড়। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজকে থেকে আমি তোর বন্ধু না, তোর শত্রু। এই কোচেস বাবাকে, হ্যাঁ আকাশ সাথে এভাবে চলে গেল কেন? মা, আমার কিছু ভালো লাগতেছে না, তুমি এখান থেকে যাও। কিছুই বুঝি না, তোদের যে কি হয় এই জেনারেশনের ছেলে পেলে মাথায় ঘটে না। হ্যালো, কি ব্যাপার, তুমি এগুলো কেন করেছো? আমি তোমাকে নোংরা ভিডিও পাঠিয়েছি? তুমি পাঠাওনি, আমি ইচ্ছে করে তোমার ফোন থেকে ভিডিও পাঠিয়েছি। ইচ্ছা করে করেছো মানে? কেন এগুলো করেছো? আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাক এই জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি এইটাই চাই, তোমার আর আবিরের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাক। তোমার সাথে ওর ফ্রেন্ডশিপ নষ্ট হলে আমি আবিরকে সবসময় ফ্রি পাবো। ও আমাকে কেয়ার করবে, আমাকে ঘুরতে নিয়ে যাবে, সব কিছু করবে। একমাত্র তোমার জন্য কিছু করতে পারছিল না, এখন পারবে। ঠিক আছে, আজকের পর থেকে তোমার আবেগের সামনে আমি কখনোই যাব না। হ্যাপি থাকো তোমরা। কিরে বন্ধু, তুই আসছিস? না এসে আর পারলাম না। একসময় তো বন্ধু ছিলাম, তাই না? তুই যে আসছিস, তোর দেখে আমার খুব ভালো লাগতেছে। সেটা তোরা দেখে বোঝা যাইতেছে, কিন্তু তোর 2টা কিডনি নষ্ট হয়ে গেল, তুই কিচ্ছু বুঝলি না, কিচ্ছু টের পারলি না। আরে বোকা, কিভাবে টের পাবো? আর রোগ বালাই কি মানুষের বই লাগে আসে? হ্যাঁ, আচ্ছা বাদ দে। আকাশ কই? আকাশ আসে নাই? আকাশ তো এখনো জানেই না, জানলে কি করব জানি না। জানলে মনে হয় না আসবো। ওর সাথে যেভাবে ফ্রেন্ডশিপটা নষ্ট হয়েছিল, আমার মনে হয় না আবার আসবো। আচ্ছা ওইসব বাদ দে, তুই এখন চিন্তা কর কেমন করে তুই নিজে সুস্থ থাকবি, ভালো থাকবি, এসব চিন্তা কর। আর চিন্তা করে কোনো লাভ নেই, 2 দিন পর তো মরেই যাবো। এখন শুধু মৃত্যুর প্রহর গুনতেছি। কিন্তু কিচ্ছু হবো না তোর, এসব চিন্তা করিস না। যা, তুই সুস্থ হয়ে যাবি, তারপর আমরা আবার চিল করবো। হ্যাঁ ভাইয়া, ভাইয়া দেখুন না, কারোর সাথে ব্লাড গ্রুপ মিলছে না। ভাইয়া প্লিজ, আপনি আমার স্বামীকে বাঁচান। এটা কেমন কথা? টাকায় কি সব কিছু নাকি? কিডনি দিলে আমি বাঁচবো কিভাবে? আর যতই হোক, একটা কিডনি দিয়ে বাঁচা আমার পক্ষে সম্ভব না। তুমি একটু অন্য কোথাও দেখো বোন। ভাই আপনার যত টাকা লাগে আমি আপনাকে তত টাকাই দিব। ভাইয়া প্লিজ, আপনি না করবেন না। দেখুন, ওকে কিডনি না দিলে ওকে বাঁচানো যাবে না। ভাইয়া প্লিজ। এটা কেমন কথা বোন? টাকা দিয়ে কি সব হয়? আমি কোনো কিডনি মিডনি দিতে পারবো না, আমি এক কিডনি দিয়ে বাঁচতেও পারবো না, তুমি অন্য কারো দাও বোন। না না, রক্তের গ্রুপ যতই মিলুক আমি তোর কিডনি দিতে পারবো না, কারণ আমার জীবনের রিস্ক নিয়ে আমি তোর কিডনি দিতে পারবো না। কি রে, এত জয়ী ডাকলি যে? কি হয়েছে বল। তোর অফিসের কাজ আছে? তেমন কাজ নেই, ফ্রি আছি, বল। আবির হসপিটালে, ওর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওর অপারেশন করতে হবে। একটা কিডনি ম্যানেজ করতে হবে, নাহলে ওরা বাঁচানো যাবে না। কি বলছিস তুই? আমি দেখা করতে গেছিলাম, তো
তোর কথা বলতেছিলাম ওরা। আপনারা যত দ্রুত সম্ভব কিডনিটা ম্যানেজ করুন। ডাক্তার সাহেব, আমরা যদি সম্ভবত কিডনি ম্যানেজ না করতে পারি তাহলে কি আমি আর বাঁচবো না? দেখুন, একদিন আমাদের সবাইকেই মারা যেতে হবে। আপনি আমি সবাইকে, 2 দিন আগে আর 2 দিন পরে। ডাক্তার সাহেব, আপনার সাথে একটু কথা ছিল, চেম্বারে চলেন। আসুন। হ্যাঁ বলুন। কি প্রবলেম হয়েছে? এখনো অপারেশন হচ্ছে না কেন? আপনারা তো ডোনার ম্যানেজ করতে পারেননি। ডোনার ম্যানেজ না করলে কিভাবে অপারেশন করব? এখন ডোনার ম্যানেজ হয়নি? আচ্ছা ঠিক আছে, আমি যত দ্রুত সম্ভব ডোনার ম্যানেজ করছি, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। ডোনার ম্যানেজ হলে সব ব্যবস্থা করে ফেলা যাবে, সমস্যা হবে না। আপনার ডোনারটা যত দ্রুত সম্ভব ম্যানেজ করুন। ঠিক আছে। এই সাব্বির, চল। আচ্ছা, রোগী কি আপনার ভাই হয়? ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। চল। ঠিক আছে। কি অবস্থা এখন? ওর একটু কথা বলতে বল না। ও কথা বলবো, তুই একটু শান্ত। বন্ধু, এখন কেমনে কি করবো? কিডনি না পাওয়া গেলে তোর বাঁচান যাবো না। কিডনি পাওয়া যাবে, কিভাবে কি করবো আমি না কিছু বুঝতে পারছি না। কিডনি পাওয়া যাবে মানে কই থেকে পাওয়া যাবে কিডনি? আমার আর আবিরের ব্লাড গ্রুপ সেম, আমি দেবো কিডনি। তুই কিডনি দিবি? হ্যাঁ। তুই যখন কিডনি দিবি তাহলে ওয়েট করতেছি কেন? চল ডাক্তারের সাথে কথা বলি। শোন, আমি যে কিডনি দিতেছি এটা যেন কখনোই আবির না জানে, আর তুই ডাক্তারকে বলবি এই কথাটা যেন আবিরের কান পর্যন্ত না যায়, ঠিক আছে? চল। অভিষেক, গুড নিউজ। কালকে আমরা আপনার অপারেশন করাবো, ডোনার পাওয়া গিয়েছে। কি বলছেন ডাক্তার সাহেব? সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। কিডনি কে ম্যানেজ করলো? আরে আপনারা তো ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, কিডনি কে দিচ্ছে? তুই এত কিছু জানি না, কি করবি? তোর জানা লাগবে না কে কিডনি দিচ্ছে, আমরাই ম্যানেজ করছি কিডনি। না, জানার দরকার আছে।
কিডনি কে দিচ্ছে আমাকে যদি না বলা হয় আমি কিন্তু অপারেশন করতে দিব না ডাক্তার সাহেব। আরে ভাই তোর কিডনির দরকার, তুই কিডনি নে না। কে দিচ্ছে, কেন দিচ্ছে, এত কিছু জানি না, কি করবি তুই? আমাকে যদি সত্যি সত্যি না বলা হয় কিডনি কে দিচ্ছে, আমি কোনোভাবে অপারেশন করতে দিব না। আচ্ছা শোন, তোর আর আকাশের ব্লাড গ্রুপ সেম না? আকাশের একটা কিডনি তোরে দিচ্ছে, হয়েছে? এবার খুশি? আকাশ কই? আকাশ একটু ডাক না। আকাশ আসবে না। আসবে না মানে? ওকে একটু ডাক। আকাশ কোথায়? আকাশ, আকাশ। আকাশটা বলছি ও আসবে না তোর সাথে দেখা করতে। এসব নিয়ে আর ঝামেলা করিস না তো। সাব্বির, তুমি প্লিজ আকাশকে ডাকো, আমিও তার সাথে কথা বলতে চাই, প্লিজ। আকাশ আমার এত বড় একটু উপকার করতেছে, ওর সাথে আমি একটু দেখা করতে চাই। এমনও তো হইতে পারে যে অপারেশনের পরে আমি মারাও যেতে পারি, তো না আমার না আফসোস থেকে দেব যে শেষবারের মতো আমার বন্ধুর সাথে আমি কথা বলতে পারলাম না। আচ্ছা আমি বলে দেখি আরেকবার যদি আসে। কি হচ্ছে বল, আমাকে কেন রেখেছিস? আকাশ তুই আসছিস? বন্ধু কেমন আছিস? কি হচ্ছে বল, আমার কাজ আছে, আমি চলে যাব। আকাশ তোরে আমি এত অপমান করলাম, এইভাবে ফ্রেন্ডশিপ নষ্ট করলাম, তারপর তুই আমার উপকার করছিস। কথা শেষ, আর কিছু বলবে? আকাশ আমি একটু তোর জ্বরে ধরতে চাই। আমি সেদিন তোর সাথে অনেক খারাপ করছি বন্ধু, আমি অনেক খারাপ করছি। আমি ছোট্ট একটা বিষয় নিয়ে তোর সাথে আমাদের এতদিনের ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেলছি বন্ধু, আমার মাফ করে দেব। আমি তোর ব্যবহারে কষ্ট পাইনি, আমি কষ্ট পেয়েছিলাম আমি যেটা করিনি, তুই সেটা নিয়ে আমাকে অপবাদ দিয়েছিলি। কিন্তু সেদিন তো তানিশার মোবাইলে আমি ওইসব দেখে আমার একদম মাথা ঠিক ছিল না বন্ধু, তুই আমার প্লিজ মাফ করে দে বন্ধু। আবির, আমি আগেও বলেছি, এখনো বলছি, তানিশার মোবাইলে আমি কোনো ভিডিও দেইনি। তাহলে এগুলো কে দিছে? আমি দিয়েছিলাম। তুমি? হ্যাঁ, আমি চেয়েছিলাম তোমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাক, এই জন্য আমি ওর ফোন থেকে আমার ফোনে বাজে বাজে ভিডিওগুলো সেন্ড করে দিয়েছি। এই জন্য তুমি এরকম একটা জঘন্য কাজ করলা, আমাদের এত দিনের ফ্রেন্ডশিপ তুমি নষ্ট করে দিলা। আবির, আকাশ, তোমরা দুজন আমাকে ক্ষমা করে দাও। না, কখনো না, আমি তোমার কখনো ক্ষমা করবো না। আবির থাম, কেউ যদি মন থেকে ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করে দিতে হয়, তুই ওকে ক্ষমা করে দিস। তানিশা, আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি। বন্ধু? বন্ধু না রে, তুই তো আমার ভাই। একটা কিডনি কেন, তোর যদি 2টা কিডনি প্রয়োজন হয় আমি 2টাই দিয়ে দিব। আমার কাছে আমার ফার্স্ট প্রায়োরিটি আমার বন্ধু, তুই তো আমার ভাই।